আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। বন্ধুরা, বিকেলে চা খাবেন, কিন্তু চায়ের সঙ্গে ঘরে খাবার কিছু নাস্তা নেই। তেমনই একটা বিকেলে নাস্তা নিয়ে আজকে রেসিপিটা নিয়ে আমি কিন্তু আপনাদের মাঝে অলরেডি হাজির হয়ে গিয়েছি। থাম্বনেল দেখেই অলরেডি আপনারা বুঝে নিয়েছেন আজকের বিকেলের নাস্তাটা কি হতে যাচ্ছে। আজকে আমি একটা কলা দিয়ে বিকেলের নাস্তাটা বানিয়ে দেখাবো। চলুন বিকেলের নাস্তা বানাতে কী কী উপকরণ লাগছে একবার দেখে আসি। প্রথমে আমি একেবারে পরিষ্কার একটা বল নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি 1 কাপ এখানে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা একটু ভেজা নিয়ে নিয়েছি, শুকনা দিয়েও হবে। এরপরে নিয়ে নেব 1 কাপের অর্ধেকটা পরিমাণ ময়দা। এখানে কিন্তু আটা দিয়েও হবে, ময়দাটা দিলে একটু ভালো হয়। এরপরে নিয়ে নেব এখানে 1 কাপ মতো চিনি। এখানে 200 গ্রাম মতো চিনি আছে, কলাতে এমনি একটু মিষ্টি আছে, এতেই হয়ে যাবে। আর এই যে দেখুন, এখানে আমি 200 গ্রাম মতো নিয়ে নিয়েছি সাদা তিল। তিলটাকে একটু শুকনা খোলায় টেলে নিয়েছি, নিয়ে হালকা পরিমাণে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি দেখুন 10 থেকে 12টা মতো কাজু বাদাম আর পেস্তা বাদাম আমি কুচি করে একটু বেটে নিয়েছি। আর এখানে এই যে এবার দিয়ে দেব 10 থেকে 12টা মতো কিশমিশ। এবার দেব আমি এলাচের ফল। এখানে 3টা এলাচের ফল আমি গুঁড়া করে নিয়েছি শুধু ফ্লেভারের জন্য। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণটা দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দেব 100 গ্রাম মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে এই যে একটা কলা আমি দেখিয়েছিলাম, সেই একটা কলা আমি গোল গোল করে কিন্তু কেটে নিয়েছি। দেখুন, এই যে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি একটা কলাতে যতটুকু পরিমাণ মাখিয়ে নেওয়া যায় ঠিক সেই পরিমাণ আমি মাখিয়ে নেব। আগে থেকে কিন্তু আমি পানি এখানে ব্যবহার করব না, কারণ কলাতে অনেকটাই পানি আছে, সেই পানিতেই অর্ধেকটা পরিমাণ কিন্তু অলরেডি হয়ে যাবে। দেখুন কিসের অর্ধেকটা পরিমাণ, অলরেডি আমার একটা কলাতেই কিন্তু সম্পূর্ণ উপকরণগুলো কিন্তু এই যে মাখানো হয়ে গিয়েছে। আমি এখানে একটুও কিন্তু পানি ব্যবহার করিনি। ডোটা মাখিয়ে আমি 20 মিনিট মতো এখানে রেস্টে রেখে দিয়েছিলাম। ভেতরে চিনিটা আছে, গলে গিয়েছে। গিয়ে দেখুন ডোটা কত সুন্দর একেবারে সফট হয়েছে। এবার ওপর দিয়ে একটু হালকা পরিমাণ আটা ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দেওয়ার পরে এই যে দেখুন ডোটাকে একটু ভালোভাবে আবার মাখিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে মথে নিয়েছি। এবার একটা পিঁড়ি বেলন নিয়ে এখানে আমি একটা রুটির আকারে গোল করে বানিয়ে নেব। দেখুন আমি কিভাবে এটা বানিয়ে নিচ্ছি। পিড়ার উপরে হালকা একটু ময়দা দিয়ে আরও ভালোভাবে ডোটাকে সফট করে মাখিয়ে নিতে হবে, যেন সম্পূর্ণ উপকরণ একেবারে সুন্দরভাবে কিন্তু মিশে যায়। এই যে দেখুন, এবার আমি একটা রুটির আকারে হালকা করে বানিয়ে নিয়েছি। একটু সুন্দর করে বানানোর জন্য এখানে বেলন অবশ্যই ইউজ করতে হবে। যেহেতু ডোটা একটু নরম, তাই খুব সাবধানে এটাকে গোল করে বানিয়ে নিতে হবে। দেখুন এই যে আমার অলরেডি হয়ে গিয়েছে। আর একটু চাউলের গুঁড়া দিলেই কিন্তু শক্ত হতো, কিন্তু এটা খেতে কিন্তু বেশি মজা হতো না, কারণ এখানে সম্পূর্ণ উপকরণের ফ্লেভারটা কিন্তু থাকতে হবে। বেশিরভাগ ময়দা বা চাউলের গুঁড়া দিলে সেই ফ্লেভারটা ভালো মতো পাওয়া যাবে না। তাই এই ডোটাই একেবারে কিন্তু পারফেক্ট ডো হয়েছে। ডোটাকে পারফেক্ট রুটির আকারে বানিয়ে আমি লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাই ঠিক আজকে বিকেলের নাস্তার সিস্টেমটা কেমন হবে। দেখুন এই যে ছোট ছোট করে আমি 1 থেকে 1.5 ইঞ্চি মতো করে কেটে নিয়েছি। এটা ফুলে একদম টইটম্বুর হয়ে যাবে, আপনারা শুধু খালি দেখতে থাকুন। তো আমি কিচেনে চলে এসেছি, এসে একটা প্যান বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ আমি তেল দিয়ে নিলাম। এগুলো কিন্তু ডোবা তেলে ভাজতে হয়। ডোবা তেলে ভাজলে সুন্দর ফুলে একেবারে টইটম্বুর হয়ে যাবে। দেখবেন মাঝে মাঝে একটু ফেটে যাবে, দেখতে কিন্তু অসাধারণ, খেতে কিন্তু আরও মজা। তেলটা গরম হয়েছে কিনা আমি চেক করে নিয়েছি, অলরেডি তেলটা গরম হয়ে এসেছে। এবার একে একে কলার যে বিস্কিটটা বানিয়েছিলাম সেগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। এই যে দেখুন আমি কিভাবে দিয়েছি, এর চেয়ে বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে লেগে যাবে। দেখুন এই যে অলরেডি কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে, কারণ গুঁড়ো দুধ দেওয়া আছে। আর কলার যদি বিস্কিট বানানো হয় এমনিতেই ফুলে যায়। আর তিল দেওয়ার কারণে যে একটা ফ্লেভার আসছে কি বলবো বন্ধুরা, আপনারা যদি এখানে থাকতেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন। আর ওই যে দেখুন মাঝখান থেকে কিন্তু ফাটতে শুরু করে দিয়েছে। এই ফাটার ভেতর দিয়েই কিন্তু তেলটা ঢোকে, ভেতরটা এত মুচমুচে হয়ে যায়, অসাধারণ লাগে। আপনারা ঘরে যদি কিছু না থাকে নাস্তা খাবার জন্য,
অবশ্যই কলা সবার ঘরে একটা না একটা থাকে। একটা কলা দিয়েই আপনারা দারুণ একটা নাস্তা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে পাশে চিপসের প্যাকেটে একটু শব্দ করতেছিল। প্লিজ একটু কষ্ট করে শুনে নেবেন। আর এই যে দেখুন কলার বিস্কিটটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন? এত সুন্দর কালার এসেছে আর খেতে দারুণ হয়েছে। দেখুন কত সুন্দর আজকের নাস্তাটা। এলাচের ফল আর কিশমিশ দেওয়াতে ভেতর থেকে যে একটা আলাদা ফ্লেভার আসছে বলে বোঝাতে পারবো না। বাদ বাকি যেগুলো আছে আমি একে একে দিয়ে অফ ক্যামেরায় ভেজে নেব, কারণ ভিডিওটি বড় হয়ে যাবে দেখে সম্পূর্ণ তো আর দেখাতে পারবো না। এই যে দেখুন কেমন হয়েছে বন্ধুরা, একটা কলা দিয়ে যে এমন একটা বিকেলের নাস্তা, তাও আবার অল্প সময়ে। দেখুন কেমন লাগছে। পাকা কলা কম বেশি সবার ঘরেই থাকে, তাই যখনই একটু নাস্তা খেতে মনে চাইবে অবশ্যই একটা কলা দিয়ে এমন একটা নাস্তার রেসিপি অবশ্যই বানিয়ে আপনারা খেয়ে দেখবেন। এবং কেমন হয়েছিল অবশ্যই আমার ভিডিওটি দেখে না টেনে কিন্তু ভিডিওটি দেখতে হবে। দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে আমাকে জানাবেন। সাথে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার একটা লাইকে আমার এই ভিডিওটি অনেক দূরে পৌঁছে যেতে সাহায্য করবে। কষ্ট করে নাস্তা বানালাম আর একটা খেয়ে দেখবো না, তাই কি হয়? দেখুন আমি একটা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এবং ভেতরটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন চারি সাইডটা এত সুন্দরভাবে ভাজা হয়েছে। তাহলে ভিডিওটি আজকের মতো এখানে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।